তুমি তো আস্তে বললে পারো, কেন তুমি জোরে বলো আর তাদের নির্যাতিত শিকার হও, তাদের জুলুমের শিকার হও? বেলাল তুমি আল্লাহর নামটা আস্তে আস্তে বইলো। এই কথা বলে প্রতিমধ্যে যাইতেছে আবু বকর জংলা পাহাড়ের উপর থেকে বেলালের আওয়াজ যখন শুনতে পায়, এই কান্নার আওয়াজ শুনে হযরত আবু বকর নসিহত করলেন, বেলাল ভাই আর কোনদিন আল্লাহর নামটা জোরে বইল না, আমার আল্লাহ আস্তে বললে যেহেতু শুনে, এ বেলাল ভাই আজকের পর থেকে তুমি আল্লাহর নামটা আস্তে আস্তে বইল। কিতাবের মধ্যে আসছে কিছুদিন পর আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের উপর কান্না করে আর বলে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আমাকে কেউ দেখতে পারে না, আমার মতো কালো বেটা এত সুন্দরী বউ পাইলাম। এখনকার যুবকেরা এই সুন্দরী মেয়ের পিছনে কুকুরের মতো লেলায়া যায়। না রে যুবক ভাই, না না, তার চেহারা যদিও কালো কিন্তু এমন একটি সুন্দরী নেককার আল্লাহওয়ালা মেয়ে আমার আল্লাহ এই যুবকের তকদিরের মধ্যে মিলাই দিছে। যুবক শুকর আদায় করে আর বলে, আল্লাহ আমার কপাল কত ভালো, আমি কালো মানুষ হওয়ার পরেও আমার বউ প্রিয়তমাটা এত সুন্দর মিলাই দিছ। মনে মনে শুকরিয়া আদায় করে। একদিন খাবারের এমপি সাহেবকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, মন্ত্রী সাহেবকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। এ বোকা, তুমি এমপির সাথে 1 ঘন্টা সময় দেওয়ার কারণে তুমি যদি এত পাওয়ারফুল হও, আল্লাহ বলেন আমার যেই গোলাম ফজর থেকে আসা পর্যন্ত 5 বেলা আমার সাথে সাক্ষাৎ করে, আমি আল্লাহ তার জিম্মাদারি হয়ে গেলাম। আল্লাহর কসম করে বলি বেলাল ভাই, আবু জেহেল আমাকে মারে, যখন মারে আবু লাহাব যখন আমাকে মারে, আল্লাহর শপথ করে বলি তারা যে আমাকে মাথা থেকে পা পর্যন্ত মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে, আল্লাহর কসম করে বলি আমি বিন্দু মাত্র টের পাই নাই। আমি আল্লাহর তৈরি জান্নাতের নাজ নেয়ামত দেখতে দেখতে হাসতে হাসতে দুনিয়া থেকে আমি বেলাল বিদায় হয়ে যাইতে রাজি। বলেন সুবহানাল্লাহ। এই ছিল আমার বান্দা এবং বান্দীদেরকে কেবলমাত্র সৃষ্টি করলাম আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর একজন প্রিয় বান্দা ইমাম আকসাম রহমাতুল্লাহি আলাইহি, উনি ছিলেন নাহু সরফের ইমাম। এত বড় একজন আল্লাহওয়ালা আল্লাহর বান্দা হাবশী দেশে জন্মগ্রহণ করেছিলেন। আর তথানীন্তনকালে হাবশী দেশের মানুষগুলো ছিল কালো। কেমন কালো? আগলকাল তারার চাইতে আরো বেশি কালো। এক কথা, এত বেশি কুৎসি ছিল, তার চোখগুলো ছিল ছোট ছোট, ঠোঁটগুলো ছিল অনেক বড় বড়, দেখতে ভালো লাগতো না, কিন্তু দেহটা ছিল পুত পবিত্র। বাহ্যিক ধরন ছিল কালো, কিন্তু ভিতরের রবটা ছিল অত্যন্ত ভালো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের কলব যত সুন্দর আল্লাহ পাকের কাছে তার দামও তত সুন্দর, সে আল্লাহর কাছে দামি হয়ে যায়। ইমাম আকসাম রহমতুল্লাহি আলাইহি এত কালো, কিন্তু তার চারিত্রিক ছিল অত্যন্ত ভালো। এই ভালো গুণ কোয়ালিটি থাকার কারণে আমার আল্লাহ তাকে এত সুন্দর একটি বধূ দান করলেন, এত সুন্দর একটি প্রিয়তমা দান করলেন, এত সুন্দর মিশরি মেয়েদের মতো, অর্থাৎ এমন সুন্দরী একটা মেয়ে পাইল। আল্লাহ তার
কপালে এত সুন্দরী একটি মেয়ে দান করলেন। এত সুন্দর মেয়ে, এত সুন্দর একটি প্রিয়তমা পাওয়ার পরে আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করে, মালিক আমার মতো একটা কালো কুৎসি মানুষ, আমাকে কেউ দেখলে পছন্দ করে না, আমার ঠোঁটগুলা বড়, আমার চক্ষুগুলো ছোট ছোট, আমার গঠন পলারি কোনো দিক দিয়ে ভালো না। তবে আল্লাহ তুমি বলেছ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরাতুত তিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সূরাতুত তিনের ভিতরে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ পৃথিবীতে যা কিছু বানাইলাম, যা কিছু সৃষ্টি করলাম, সব চাইতে সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইলাম। ওগো আল্লাহ, বাইহীন ধরন তো আমার কালো, আমাকে কেউ পছন্দ করে না, আমাকে দেখলে ঠাট্টা বিদ্রুপ করে, আমাকে কেউ দেখতে পারে না। আমার মতো কালো বেটা এত সুন্দরী বউ পাইলাম। এখনকার যুবকেরা এই সুন্দরী মেয়ের পিছনে কুকুরের মতো লেলায়া যায়। না রে যুবক ভাই, না না, তার চেহারা যদিও কালো কিন্তু এমন একটি সুন্দরী নেককার আল্লাহওয়ালা মেয়ে আমার আল্লাহ এই যুবকের তকদিরের মধ্যে মিলাই দিছে। যুবক শুকর আদায় করে আর বলে আল্লাহ আমার কপাল কত ভালো, আমি কালো মানুষ হওয়ার পরেও আমার বউ প্রিয়তমাটা এত সুন্দর মিলিয়ে দিছ। মনে মনে শুকরিয়া আদায় করে। একদিন খাবারের পর প্রিয়তমাকে ডেকে বলে প্রিয়তমা তুমি শোনো, একটা কথা তোমার জানান দিতে চাই, একটা কথা তোমাকে বলতে চাই। প্রিয়তমা বললেন স্বামী আমার কি বলতে চান বলেন। বলে বিবি আমার শোনো, আমিও জান্নাতি তুমিও জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। বিবি তুমিও জান্নাতি আমিও জান্নাতি। ডাক দে বলে স্বামী আমার কিভাবে এটা সম্ভব, কিভাবে আমি জান্নাতি আপনিও জান্নাতি, কিভাবে এটা আমি জানতে চাই। ডাক দেয়া বলে বিবি শোনা, আমার মতো কালো কুৎসি মানুষ এই হাফসি এলাকার ভিতরে কেউ নাই, আমি এত কালো। বিবি তোমার মতো সুন্দরী মহিলা আমার কপালে আসার পর কোনোদিন তোমার থেকে আমি কষ্ট পাই নাই, দুষ্ট পাই নাই। আমাকে তুমি কোনোদিন কালো বলে হে তাচ্ছিল্য করো নাই। হে সুন্দরী বোনেরা ভালো করে শোনো, খালি সুন্দর দেহের অধিকারী হইলে পাগল হয়ে যাইও না। একজন যুবকের চরিত্র কতটুকু ভালো ওই দিকে নির্ণয় করে গো বোন। দেখো ইমাম আকসামের বিবি কেমন ছিল, ইমাম আকসামের বিবি থেকে শিক্ষা গ্রহণ করো। ইমাম আকসাম রহমতুল্লাহ আলাইহির বিবি ডাক দেয়া বলে স্বামী বলেন না কিভাবে আপনি জান্নাতি আমিও জান্নাতি। ডাক দেয়া বলে স্বামী বিবি জান্নাতি এই কারণে জানো আমি কত কালো মানুষ, আমাকে কেউ দেখতে পারে না। আমি যতটুকু জানি তুমি কলিজা থেকে আমাকে বেশি মহব্বত করো। হ্যাঁ বিবি আমাকে কোনোদিন হ্যাঁ তাচ্ছিল্য করে কথা বলো নাই। আমি এত কালো হওয়ার পরও তুমি বছর কি বছর ধৈর্য ধারণ করে আমার সাথে জীবন যাপন করতেছো, দাম্পত্য জীবন সুখী হয়ে চলতেছে। বিবি তোমার প্রতি আমি খুশি, তোমাকে পাই আল্লাহর কাছে শুকর আদায় করি। আর বিবি ডাক দে বলে হে স্বামী আমার তোমার মতো এমন আল্লাহওয়ালা নেককার একজন আল্লাহর বান্দা পেয়ে আমিও শুকর আদায় করি, আমি ধৈর্য ধারণ করি। যে আল্লাহ পাক বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চামড়া সুন্দর হলে সুন্দর না। হে স্বামী আপনি তো আখলাক ওয়ালা, আপনি তো আল্লাহ ওয়ালা,
আমার জীবন বাজি রাখতে পারি, তারপরও আপনাকে আমি কোনোদিন কষ্ট দিতে পারি না। এই মুহূর্তে স্বামী ডাক দিয়ে বলে, আমার মতো কালো স্বামী পাওয়ার পরও তুমি যে ধৈর্য ধারণ করো, আর আমি যে তোমার কাছে শুকর আদায় করেছি, শুকর এটাও আল্লাহ তাআলার ইবাদত, ধৈর্য ধারণ করা এটাও আল্লাহ তাআলার ইবাদত। শুকর এবং ইবাদত, শুকর করা আল্লাহর ইবাদত, ধৈর্য ধরা আল্লাহর ইবাদত। এই দুটোটা ইবাদতের মাধ্যমে আমার আল্লাহ সন্তুষ্ট হইয়া তোমাকেও আল্লাহ জান্নাতের মালিক বানাই দিছে, আমাকেও আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিছে। সুবহানাল্লাহ। जन्नतो दो ज़ुख से यार अब क्या करो, और जो है मैं तुझे देखा करो। দুনিয়াটা এমন হয়ে গেছে, এমপির সাহেবের সাথে যদি 1 ঘন্টা সময় দাও, তুমি পাবলিসিটি করো, আমার বন্ধু এমপি সাহেব। হে যুবক ভাই, তুমি একটা বড়ত্ব মানুষের সাথে কিছু সময় দেওয়ার কারণে নিজেকে বড় মনে হয়। আল্লাহ বলে, বোকার দল, তুমি বড় না, বড় না। এই এমপি সাহেবকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, মন্ত্রী সাহেবকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। এ বোকা, তুমি এমপির সাথে 1 ঘন্টা সময় দেওয়ার কারণে তুমি যদি এত পাওয়ারফুল হও, আল্লাহ বলেন আমার যেই গোলাম ফজর থেকে আসা পর্যন্ত 5 বেলা আমার সাথে সাক্ষাৎ করে, আমি আল্লাহ তার জিম্মাদারি হয়ে গেলাম। আমি আল্লাহ এই বান্দা এবং বান্দি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পর তাকে কি দিব জানাও? ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে বান্দা, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করার কারণে, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করার কারণে বান্দা তোমাকে ফজরে পাইলাম, হে বান্দা তোমাকে জোহরে পাইলাম, আসরে পাইলাম, মাগরিবে পাইলাম, এশারে পাইলাম। দুনিয়ার মন্ত্রী তো স্বার্থর মধ্যে আঘাত আসলে যে কোনো মুহূর্তে তোমার থেকে পদত্যাগ করতে পারে। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়াটা কিছুই না, আল্লাহকে বন্ধু বানায়া যাও। এ যুবক ভাই, তোমার প্রেমিকার সাথে যদি 1 ঘন্টা সময় তুমি দাও, হে যুবক ভাই, আমি যুবক মানুষ, বিদায়ের মুহূর্তে কথাটা বলে যাই, যুবক ভাই, তোমার প্রেমিকার সাথে যদি তুমি 1 ঘন্টা সময় দাও, 1 ঘন্টা সময় দেওয়ার পর বিদায়ের মুহূর্তে বলো, হে প্রিয়তমা, আমার মনে হয় কেবলমাত্র 2 মিনিট তোমার সাথে কথা বলেছি, বড় মায়া লাগতেছে, তোমাকে ছেড়ে যেতে আমার মনে চাচ্ছে না রে প্রিয়তমা। ডাক দিয়ে বলে, না না, আপনার চেহারা আমি যতক্ষণ দেখি ভালো লাগে, আমার হৃদয়টা ছিঁড়ে যায়, আপনি আমার কাছে থাকলে ভালো লাগে। আল্লাহ বলে, হে দুনিয়ার ইমানদারেরা, আল্লাহর গোলামেরা, ভালো করে বুঝো, দুনিয়ার প্রেমিকাকে 1 ঘন্টা সময় দেওয়ার পর আসার সময় যদি 1 মিনিটের মতো লাগে, আর জাহান্নামের আগুন কেমন জানো? 1 মিনিটের আগুন যখন তোমার শরীরের মধ্যে লাগিয়ে দেওয়া হবে, মনে হবে ঘন্টা কি ঘন্টা তোমার শরীরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এ যুবক ভাই, তোমাদেরকে কলিজা থেকে মহব্বত করি রে যুবক ভাই, এই জন্য আল্লাহকে বন্ধু বানায়া যাও, আল্লাহকে আপন বানায়া যাও, আল্লাহকে বন্ধু বানায়া যাও। আল্লাহ বলে, বান্দা, কেউ একদিন আগে কেউ একদিন পরে অবশ্যই আমার সাথে সাক্ষাৎ করা লাগবে। আমাকে যদি বন্ধু বানায়া যাও, বান্দা তোমার লাভ হবে রে বান্দা। তাহলে তুমি দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। হে বান্দা, এই জন্য আমার বান্দাদের মধ্যে হযরতে বেলালের দিকে তাকাও।
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিয়ত আল্লাহকে স্মরণ করত আর বলতো আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর বান্দা প্রতিনিয়ত আল্লাহকে স্মরণ করত, আল্লাহকে বন্ধু বানায় গেছে। এই জন্য হযরতে বেলালের দাম বেড়ে গেছে। আল্লাহ নাম ডাকার কারণে হযরতে বেলালের উপর নির্যাতন আসছে, অত্যাচার আসছে, জুলুম আসছে। হযরতে বেলাল বলেন, আমার আল্লাহ থেকে বিমুখ করতে পারবে না, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবে, আমাকে দুনিয়াতে টুকরা টুকরা করে ফেলতে পারবে, আল্লাহ থেকে আমাকে দূরে সরাইতে পারবে না। কেননা জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, আমার মরণ দেনেওয়ালা আল্লাহ। হযরতে বেলালকে এমন ভাবে আবু জেহেল, আবু লাহাব যখন আল্লাহ নাম বলার কারণে হযরতে বেলালের উপর অত্যাচার হয়, জুলুম হয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর অন্যতম একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, এ বেলাল ভাই, তুমি আল্লাহর নাম এত জোরে জোরে বলো কেন? জোরে জোরে বললে তো তোমার উপর অত্যাচার আসে, তোমাকে মারে, তোমাকে প্রহার করে। বেলাল রে, আল্লাহ তো আল্লাহর নাম আসতে বলো, আবার আল্লাহ শুনে। আল্লাহ তো আল্লাহর নাম জোরে বললো, আল্লাহ আল্লাহ শুনে। হে বেলাল, তুমি তো আসতে বললে পারো, কেন তুমি জোরে বলো? আর তাদের নির্যাতিত শিকার হও, তাদের জুলুমের শিকার হও। বেলাল, তুমি আল্লাহর নামটা আস্তে আস্তে বইলো। এই কথা বলে প্রতিমধ্যে যাইতেছে আবু বকর জংলা পাহাড়ের উপর থেকে বেলালের আওয়াজ যখন শুনতে পায়, এই কান্নার আওয়াজ শুনে হযরতে আবু বকর নসিহত করলেন, বেলাল ভাই, আর কোনদিন আল্লাহর নামটা জোরে বইল না, আমার আল্লাহ আসতে বললে যেহেতু শুনে। এ বেলাল ভাই, আজকের পর থেকে তুমি আল্লাহর নামটা আস্তে আস্তে বইল। কিতাবের মধ্যে আসছে কিছুদিন পর আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের উপর কান্না করে আর বলে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদের ধ্বনি এত জোরে জোরে দিচ্ছে। পাহাড়ের উপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জেহেল, উমাইয়া মারতে মারতে মাথা থেকে পা পর্যন্ত রক্তাক্ত করে ফেলেছে, তার পুরা শরীরে রক্ত। আর বেলালকে বলে, হে বেলাল, বলো আল্লাহর নাম ছাড়বা কিনা? বেলালের দুই পা গুলা বাঁধলেন, হাত গুলা বাইদা মরুভূমিতে টানে আর বলে, বেলাল তুমি বলো এই মুহূর্তে আল্লাহর নাম ছাড়বা কিনা? বেলাল বলে, আবু জাহেল তুমি শোনো, আমি এতটুকু জানি দুনিয়াতে মানুষ আসতে পারে, থাকতে পারে না। হে বেলাল, আমি এই দুনিয়াতে থাকতে চাই না, আমি বেলাল জানি এই দুনিয়াতে থাকবো না। আমার মরুভূমিতে পা গুলো বেঁধা, হাতগুলা বাইদা যদি টুকরা টুকরা করে দুনিয়ার থেকে বিদায় করে দাও, তারপরও আমি আল্লাহ নাম ছাড়বো না। এমন ভাবে দুইটা পা বেঁধে রাখা, হাতগুলো বাইদা জঙ্গলের উপর যখন বেলালকে ছেড়ে দেয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই রাস্তা দিয়া যায়। আবু বকর যখন শুনতে পায় আল্লাহু আহাদ, অন্য দিনের ন্যায় আবার পাহাড়ের উপর ওইটা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে, মাথা থেকে পা পর্যন্ত তার শরীরে কোনো কাপড় নাই, পুরা শরীরে রক্তে লাল লাল হয়ে গেল, পুরা শরীরটা রক্তাক্ত, দেহের মধ্যে কোনো গোশত দেখা যায় না, হাড্ডিগুলো বিখণ্ডিত করে ফেলেছে, দ্বিখণ্ডিত করে ফেলেছে, আর শরীর থেকে গোশতগুলো পৃথক পৃথক করে ফেলেছে। গোশতগুলো বলে আল্লাহু আহাদ, মাথা বলে আল্লাহু আহাদ, পা বলে আল্লাহু আহাদ। গোশত
থেকে আল্লাহ শব্দের ধ্বনি শোনা যায়। এমন অবস্থা দেখে আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল ভাই, তোমার মুখটা ছাড়া পুরো শরীরের মধ্যে জখম ছাড়া নাই। তোমাকে বলছিলাম আল্লাহ নাম আসতে বলার জন্য, বলো তুমি জোরে কেন আল্লাহ নাম বললা? এই কারণে তো তোমাকে এমনভাবে প্রহার করেছে। ডাক দিয়ে বলে, আবু বকর ভাই, এ আবু বকর ভাই, আমি আল্লাহ নামটা আসতে বলার জন্য বহু চেষ্টা করেছি। আমি আল্লাহ নামটা আসতে বলে তেমন মজা পাই না, জোরে বলে আমি বেলাল যেমন মজা পাই। আল্লাহর কসম, আবু জেহেল যখন আমাকে মারে, আবু লাহাব আমাকে যখন মারে, আমার আল্লাহ আমি বেলালের প্রতি রাজি খুশি হইয়া জান্নাতের 8টা দরজা আমি বেলালের চোখের সামনে তুলে ধরে রেখেছে। আল্লাহর কসম করে বলি, বেলাল ভাই, আবু জেহেল আমাকে মারে যখন মারে, আবু লাহাব যখন আমাকে মারে, আল্লাহর শপথ করে বলি, তারা যে আমাকে মাথা থেকে পা পর্যন্ত মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে, আল্লাহর কসম করে বলি আমি বিন্দু মাত্র টের পাই নাই। আমি আল্লাহর তৈরি জান্নাতের নাজ নেয়ামত দেখতে দেখতে হাসতে হাসতে দুনিয়া থেকে আমি বেলাল বিদায় হয়ে যাইতে রাজি। বলেন সুবহানাল্লাহ। এই ছিল তাদের ঈমান। কাদের কুদরত দারি বরকামাল